ডাক দেয়া কয়, যখন সময় চলে আসবে দুনিয়ার কোনো ডাক্তারের কাজ আসবে না, দুনিয়ার কোনো ঔষধে কাজ আসবে না, দুনিয়ার কোনো ঝাড়ফুঁকে কাজ আসবে না। সময় নির্ধারণ করা, সময় আসতে দেরি হবে, দুনিয়ার থেকে যাইতে দেরি হবে না। ঠিক কিনা বলে? তাই আমার ভাইরা, আল্লাহ পাক বলেন দুনিয়ার জিন্দেগিটা তোমার যেমন হবে বরজখের জিন্দেগি, কবরের জিন্দেগিটা তোমার তেমন হবে। দুনিয়ার জিন্দেগি যদি নেকের জিন্দেগি হয়, দুনিয়ার জিন্দেগি যদি তোমার সৎ হয়, তোমার কবরের জিন্দেগিটাও সুন্দর হবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জিন্দেগি তোমার খারাপ হয়, দুনিয়ার জিন্দেগি যদি গুনার মধ্যে অতিবাহিত হয়, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হালাল খাও নাই, হারাম খাইছো, হারাম করছো, আল্লাহর কসম দুনিয়াটা পরীক্ষার হল। হলের মধ্যে যখন কোনো ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে যায়, ম্যাজিস্ট্রেট দেখতেছে তার খাতার মধ্যে ভুল লেখালেখি করতেছে, প্রশ্নের সাথে তার জবাবের মিল নাই, তারপরেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে না, ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে নাই, তাকে বলে না তোমার প্রশ্নের সঙ্গে জবাবের মিল নাই। কথা বলেন ঠিক ঠিক? কেন? এটা পরীক্ষার হল। ভুল লেখক আর সঠিক লেখক তাকে লেখার সুযোগ দিতে হবে। যখন রেজাল্ট আউট হবে, ফলাফল যখন প্রকাশ পাবে, তখন দেখা যাবে কেউ হাসে, কেউ কাঁদে, কেউ মিষ্টি বিতরণ করে, কেউ আবার ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার জিন্দেগিতে তোমাকে স্বাধীনতা দিয়েছি, এটা একটা পরীক্ষার হল। এখন তোমাকে কিছুই বলা হবে না। যেই তোমার মৃত্যুর সময় আসবে রে, তুমি যদি নেককার হয়ে থাকো, দিনদার হয়ে থাকো, রহমতের ফেরেশতারা তোমার সামনে আসবে, বড় আদরের সঙ্গে তোমার রূহটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আদরের সন্তানকে যেমন একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিয়ে চুমু খায়, ঠিক যারা নেককার দিনদার তাদের রূহটাও জান্নাতি ফেরেশতারা নিবে, একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে আর চুমু খায়, আর বলতে থাকবে সালাম 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 সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমার উপর শান্তি বর্ষণ হোক, সালাম সালাম তোমার উপর তোমার আল্লাহ এবং তোমার রব রাজি। সুবহানাল্লাহ। ও ভাই, ভালো করে শুনে রাখেন, আর যারা আল্লাহর বিধান মতো চলে নাই, শয়তানের তরিকা মতো চলছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরকমের লোক আছে না নাই? রোজার মাসে হোটেলের ভিতরে ঢুকে, লাল কাপড়ের ভিতরে ঢুকে, পেট ভরে খাইয়া টিস্যু দিয়া মুখটাকে এমন ভাবে মুছে মনে হয় 1 সপ্তাহ যাবত রোজা রাখছে। এরকমের বাটপার আছে না নাই? কারণ ওই বাটপার মনে করে লাল কাপড়ের ভিতরে ঢুকলে, কালো পর্দার ভিতরে ঢুকলে দুনিয়ার কেউ তো দেখে না, আল্লাহও দেখে না। ঠিক না? যুবক, তুমি রোজা রাখো না, তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। তুমি মনে করো সারাদিন অনাহারে থাকলে আমি কাহিল হয়ে যাব, আমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। যুবক, না রে না, বিশ্ব নবী বলে গেছেন যারা রোজা রাখে তারা সুস্থ থাকে। কথা কয় না? আচ্ছা আপনারা বলুন, আমরা যারা আপনারা রোজা রাখছি, রোজার মাসটা শান্তি লাগছে বেশি না এখন শান্তি? কোন রকমের পেট্রো বাংলাতে মিছিল মিটিং নাই। পেট্রো বাংলা বুঝেন তো? এমনিতে তেল তুল বিভিন্ন কিছু একটার পর একটা খাওয়ার কারণে দেখবেন পেট্রো বাংলাতে এমন মিছিল মিটিং শুরু হয়, পুলিশ ছাড়া থামে না। বুঝেন তো? ডাক্তারের কাছে যাইতে হয়, মেডিসিন খাওয়াইতে হয়, তো এমন মিছিল মিটিং শুরু হয়, পুলিশ ছাড়া থামে না। আর এই গ্যাস্ট্রিক, এই প্রেশার, এই সমস্যা, মাশাআল্লাহ রোজার মাসে দেখা যায় সব মাপাইলে সব সঠিক আছে, স্বাস্থ্য।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলে গেছেন সুমু তাসিহু, তুমি রোজা রাখো সুস্থ থাকবে, আল্লাহু আকবার বলে। বর্তমান বিশ্বের সমস্ত ডাক্তাররা একমত, যারা যত বেশি ফাস্টিং করবে অর্থাৎ উপবাস থাকবে, রোজা রাখবে, তারা তত বেশি সুস্থ থাকবে। অথচ এই কথা বলে গেছেন আমার নবী, আমার রাসূল কত বছর আগে? ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ।